একাদশ শ্রেণীর ভর্তির ক্ষেত্রে অনেকে ইতিমধ্যে আবেদন করেছো, মাইগ্রেশনের জন্য অপেক্ষা করছো। আবার অনেকে দেখা যায় যে দ্বিতীয় পর্যায়ে আবেদনের জন্য অপেক্ষা করছো। এক্ষেত্রে দ্বিতীয় পর্যায়ে আবেদনের ফলাফল এবং মাইগ্রেশনের ফলাফল তোমরা কবে জানতে পারবা সে বিষয় নিয়ে আমি কথা বলবো, এবং তোমাদের কাজগুলো কি। যদি মাইগ্রেশনের মাধ্যমে তোমার কলেজ পরিবর্তন হয় তাহলে তোমার কি কাজ, যদি তোমার দ্বিতীয় পর্যায়ে আবেদন কলেজে সেক্ষেত্রে তোমার কী কাজ। সো প্রথমত আমি তোমাদেরকে বলি, যারা অলরেডি আবেদন করেছো সো তোমাদের জন্য শুভকামনা, ভালো একটা কলেজ পাও সেই দোয়াটা করি। কিন্তু যারা হচ্ছে গিয়ে যে আবেদন করে তারা দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে পারবা। আর তোমাদের যদি কলেজ মানে দ্বিতীয় পর্যায়ে আবেদন করার পরবর্তীতে নতুন কলেজ আসে, সেক্ষেত্রে তোমাদেরকে যেটা করতে হবে 335 টাকা পাঠিয়ে ওই কলেজে নিশ্চয়ন করতে হবে, তাহলে তুমি ওই কলেজে ভর্তি হতে পারবে। অন্যতে কিন্তু যদি তুমি নিশ্চয় না করো তাহলে কিন্তু তুমি ভর্তি হতে পারবে না। আর মাইগ্রেশন যাদের কলেজ পরিবর্তন হবে তাদের আর কোনো কাজ নাই, কারণ তারা হচ্ছে গিয়ে তাদের কোনো টাকা পয়সা পাঠিয়ে দেবে না, তাদের ওই কলেজটা নিশ্চয়ন হয়ে যাবে অলরেডি। ঠিক আছে, নতুন কলেজ আসলেও সেটা নিশ্চয়ন হয়ে যাবে। বিষয়টা একটু খুলে আমি তোমাদেরকে বলি, যখন তোমরা আবেদন করেছো, যখন তোমরা আবেদন করে হয়তো বা মাইগ্রেশন কনফার্ম করেছো, তখন তোমরা দেখেছো যে আমি যদি তোমাদের একটু দেখাই, একটা মিনিট, এখানে কি এটা নাই নাকি? ওকে, আমি তোমাদেরকে এখান থেকে দেখাই। নির্বাচন অপশনে গিয়ে তোমরা এখানে একটা কলেজ দিয়েছো, কলেজ তোমার এসেছে, পরবর্তী তোমরা মাইগ্রেশন হ্যাঁ ক্লিক করে রেখেছো। এখানে যদি তোমার মাইগ্রেশনের মাধ্যমে কলেজ পরিবর্তন হয় তাহলে সেটা এইখানে দেখা যাবে যে তোমার এই কলেজটা মাইগ্রেশনের মাধ্যমে এসেছে, নতুন কোনো কলেজ। আর যদি না আসে তাহলেও সেটা এই কলেজটাকে বর্তমানে দেখাবে। ওকে, সো সমস্যা নেই। আর মাইগ্রেশনের ক্ষেত্রে একটা কথা বলি, যদি তোমার নতুন কলেজ আসে সেক্ষেত্রে তোমার নতুন কলেজে কোনো টাকা পাঠাতে হবে না, কোনো কিছু করতে হবে না, তুমি শুধুমাত্র চুপচাপ বসে থাকবা আর চূড়ান্ত ভর্তি দিন ওইখানে গিয়ে ভর্তি হয়ে আসবে, আর কোনো কাজ নাই। দ্বিতীয় পর্যায়ে আবেদনের ক্ষেত্রে এরকম একটা কলেজ তুমি পাবো, যদি তোমার কলেজ আসে সেক্ষেত্রে তুমি 335 টাকা পাঠিয়ে শুধুমাত্র নিশ্চয়ন কনফার্ম করবো। এই যে দেখতে পাচ্ছ এই স্টুডেন্টটা এর আগে 335 টাকা পাঠিয়েছে, প্রথমে 150 টাকা দিয়ে অ্যাপ্লাই করেছে, পরে রেজিস্ট্রেশন করেছে 335 টাকা পাঠিয়ে কমপ্লিট করেছে। সে কবে টাকা পাঠিয়েছে সব ডিটেলসগুলো কিন্তু এখানে সুন্দর করে লেখা আছে। এরপর আসি যে আসলে এটার ফলাফলটা তোমাদের কবে দিবে। ফলাফলে যদি ওয়েবসাইটে আমরা আসি সেখানে আমরা ফলাফল দেখতে পারবো যে এখানে দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ শেষ হয়েছে 2 তারিখ রাত 8টায়। সেক্ষেত্রে প্রথম পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশন ফলাফল দিবে 4 তারিখ রাত 8টায়, আর দ্বিতীয় পর্যায়ে ফলাফল দিবে 4 তারিখ রাত 8টায়। অর্থাৎ 4 জুলাই রাত 8টায় তোমরা প্রথম পর্যায়ে মাইগ্রেশন এবং দ্বিতীয় পর্যায়ে আবেদনের ফলাফল একসাথে পাবা। সবাই তোমাদের এই যে নির্বাচন অপশনে গেলে পরে তোমরা দেখতে পারবে যে তোমাদের মাইগ্রেশনের মাধ্যমে নতুন কলেজ এসেছে কিনা, বা দ্বিতীয় পর্যায়ে আবেদনের ক্ষেত্রে তোমার নতুন কোন কলেজ এসেছে সবগুলো এখান থেকে দেখতে পারবা। তবে আবারও বলছি, যাদের মাইগ্রেশন হয়েছে তারা কিছুই করতে হবে না, আর যাদের শুধুমাত্র নিশ্চয়ন হয়েছে তারা নিশ্চয়নে 335 টাকা পাঠিয়ে নিশ্চয়ন কনফার্ম করবা, আর কোনো কাজ নাই। আশা করি তোমাদেরকে আমরা বুঝতে পেরেছি। এটা হচ্ছে আপাতত তোমাদের মাইগ্রেশন এবং নিশ্চয়নের বিষয়টা। এখানে অনেক শিক্ষার্থী কনফিউজ থাকবে, অনেকে বলবে যে ভাই আমার তো মাইগ্রেশনের মাধ্যমে, মানে তাদের টার্গেট ছিল যে মাইগ্রেশনের মাধ্যমে যেন নতুন একটা কলেজ আসে, কিন্তু সেটা আসেনি। মানে মাইগ্রেশনের কলেজ পরিবর্তন কিন্তু সবার হবে না। সেক্ষেত্রে কী করণীয় সেটা হচ্ছে যে তোমরা যদি এবার ধান্দায় থাকো যে না এখন আমি কলেজ আবার আমি নিশ্চয়ন বাতিল করে আমি আবার আবেদন করব তৃতীয় পর্যায়ে, তাহলে হবে না। নিশ্চয়ন আর বাতিল করা সম্ভব না, সেটা কিন্তু বলেই দিয়েছে যে নিশ্চয়ন একবার করলে আপনি আর নিশ্চয়ন বাতিল করতে পারবেন না, সেটা কিন্তু নিশ্চয়ন করার সময় বলে দেওয়া হয়েছিল। এখানে তুমি যদি বাতিল করতে চাও সেক্ষেত্রে তুমি সরাসরি বোর্ডে গিয়ে কথা বলে তুমি নিশ্চয়ন বাতিল করতে পারবা, এছাড়া না। ঠিক আছে, সো এই জায়গায় তোমাদেরকে আর নিশ্চয় বাতিল করার কোনো সুযোগ নেই, ওই কলেজে পড়তে হবে। যদি মাইগ্রেশন কলেজে আসে তো ভালো, আর না আসলে কিছু করার নেই। তোমাদের এই হচ্ছে আপাতত এই বিষয়গুলো নিয়ে আপডেট তথ্য। এই পরবর্তীতে যদি কোনো বিষয় নিয়ে দরকার হয় জানিও। তোমাদের চূড়ান্ত ভর্তি কবে সেটা তো বলেছিলাম আমরা 15 তারিখ থেকে 25 তারিখ। সো চূড়ান্ত ভর্তির ক্ষেত্রে তোমরা টাকা পয়সা ম্যানেজ করে রাখো, যাতে চূড়ান্ত ভর্তি করতে গিয়ে কোনো ঝামেলা তোমাদের না পড়তে হয়। কারণ অনেকেই আছে দেখা যায় চূড়ান্ত ভর্তির ক্ষেত্রে গিয়ে ঝামেলায় পড়ে, টাকা পয়সা ম্যানেজ করা থাকে না, তারা মনে করে যে অত বেশি টাকা লাগবে না, বাট বাস্তবিক অর্থে কিন্তু কলেজগুলো বিভিন্ন রকম ফি নিয়ে থাকে, সেই ফিগুলো কিন্তু তোমাকে দিতে হবে। আজকের মধ্যে আমরা এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।